সাবেক অধিনায়ক আমিনুল হক জাতীয় দলের ফুটবলের গোলপোস্ট সামলেছেন এক যুগ। 2003 সালে সাফ জয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ফুটবল ছেড়ে যোগ দিয়েছিলেন বিএনপির রাজনীতিতে। সে কারণে মুদ্রার উল্টো পিঠও দেখে ফেলেছেন। তিনবার জেলও খাটতে হয়েছে সাবেক এই ফুটবলারকে। তার কাছে প্রশ্ন ছিল, ফুটবল ছেড়ে কেন রাজনীতি বেছে নিয়েছেন? রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্তটা সঠিক ছিল কিনা? তখন অনেক ছোট আমি, তখন 10 বছর বয়স, আমার 10 থেকে 11 বছর। তখনই আসলে জিয়া রহমান সাহেব সম্পর্কে তার যে বাংলাদেশ নিয়ে চিন্তাধারা বা তার যে গল্পগুলি শুনেছি, তখন থেকে বিএনপির প্রতি একটি ভালো লাগা ছোটবেলা থেকে আমার কাজ করেছে। সাকিব মাশরাফির সাথে কখনো কোনো কথা হয়েছে কিনা খেলাধুলা উন্নয়নের জন্য? ক্ষমতাসীন দলের একটা রেডিমেড প্রক্রিয়ার ভিতরে এসছে। হ্যাঁ, এখন আওয়ামী সরকার জানে যে তারাই ক্ষমতায় আসবে, এখানে ভোটের দরকার হয় না, তো তারা যাদেরকে মনোনয়ন দিয়েছে, সেখানে সাকিব মাশরাফি হোক, তারা ক্ষমতায় এসে কিন্তু বিরোধী দলের রাজনীতিটার কি বা বিরোধী দলের বাংলাদেশের রাজনীতির অবস্থানটা কোথায়, সেই জিনিসটা সাকিব মাশরাফিরা এখনো বুঝে নাই। ঈদ উপলক্ষে দর্শকদের কি বলবেন? ঈদ আমাদের জন্য আনন্দ বয়ে আনুক এবং ঈদ হোক সকলের জন্য আনন্দের। বাংলাদেশের যে প্রত্যাশা, যে প্রাপ্তি, বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সেটা হয়তো বা শতভাগ পূরণ হবে না, কারণ আমরা জানি যে বর্তমানে বাংলাদেশের যে দ্রব্যমূল্যর যে একটি ঊর্ধ্বগতি, বাংলাদেশের বিচার বিভাগ বলেন, বাংলাদেশের বাক স্বাধীনতা বলেন, বা বাংলাদেশের গণতন্ত্র বলেন, বাংলাদেশের জনগণের যে ভোটের অধিকার বলেন, কোনোটাই বাংলাদেশে এখন নাই। বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হকের সাথে রাজনীতির মাঠে কাজ করা সতীর্থরাও জানালেন তাকে নিয়ে। একজন ক্রীড়া সংগঠক, একজন ফুটবল অধিনায়ক কীভাবে সফল রাজনীতিতে পরিণত হতে পারে, সেটা আমিনুল হক একজন জ্বলন্ত এক্সাম্পল। বাংলাদেশ সাব গেম জয়ী টিমের অধিনায়ক ছিলেন, মোহামেডান ক্লাবের অধিনায়ক ছিলেন। ডিসিপ্লিন কি জিনিস সেটা উনি ফুটবলে যেভাবে দেখিয়েছেন। আমাদের রাজনীতিতে কিন্তু ডিসিপ্লিন বলতে কিছু ছিল না। মহানগর উত্তরে সে ডিসিপ্লিন উনি ফিরিয়ে আনছেন। আলফাজ আহমেদ, বিপ্লব ভট্টাচার্যরা ফুটবল মাঠ দাপিয়ে বেরিয়েছেন আমিনুলের সঙ্গে, কিন্তু তারা রাজনীতি নয়, বেছে নিয়েছিলেন কোচিং ক্যারিয়ার। একসময় মাঠের সতীর্থদের কাছে জানতে চাওয়া আমিনুলের বিষয়ে। বিরোধী দলের সাথে জড়িত এবং বিএনপির একজন প্রভাবশালী এখন নেতা, সো অবশ্যই তার ক্যারিয়ারটা ওভাবেই শুরু হয়েছে, ওভাবে আছে, তো অবশ্যই শুভকামনা তার জন্য। রাজনীতিতে যায় কেউ, যদি ব্যবসা করতে যায়, এটা যার যার ব্যক্তিগত ব্যাপার।